ইসলাম ধর্মমতে কিয়ামতের পূর্বে যেই মহা প্রতারকের আবির্ভাব হবে সেই হলো দাজ্জাল, যে স্বয়ং ঐশ্বরিক শক্তির অধিকারী ব্যক্তিত্ব বলে নিজেকে দাবি করবে এবং তার ঈশ্বরত্বের প্রমাণের জন্য দেখাবে অসংখ্য অলৌকিক কর্মকাণ্ড। কিভাবে এই দাজ্জালের ফিতনা থেকে নিজেকে রক্ষা করা যায়, বিস্তারিত জানবো প্রতিবেদনে। দাজ্জালের আবির্ভাব কিয়ামতের বড় আলামত। স্বয়ং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের এই দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন। পৃথিবী যতই কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে ততই বাড়ছে ফিতনা, আর এসব ফিতনা থেকে হাজার হাজার গুণ বড় ফিতনার নামই হলো দাজ্জাল। বলা হয়ে থাকে মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় আর কোনো বিপদ নেই। দাজ্জালকে নিয়ে কৌতূহলের শেষ নেই। কারো মতে দাজ্জাল হলো মানুষ, কেউ আবার বলে জিন। তবে অধিকাংশরাই বলেছেন সে দেখতে এতটাই ভয়ঙ্কর হবে যা আগে কখনো কোনো মানুষ কল্পনাও করতে পারেনি। ইসলাম ধর্মমতে কিয়ামতের আগে সে তার প্রভুত্বের দাবি নিয়ে দুনিয়াতে এসে ত্রাস সৃষ্টি করবে। তার অলৌকিক ক্ষমতা দ্বারা সে চাইলে থামিয়ে দিতে পারবে সূর্যের চলাচল, এমনকি আকাশ তার আদেশে বৃষ্টি বর্ষণ করবে। কিন্তু এত ক্ষমতাধর দাজ্জাল সারা পৃথিবী চষে বেড়ালেও মক্কা ও মদিনা এই দুটি শহরে কখনো প্রবেশ করতে পারবে না। দাজ্জালের অবস্থান কোথায় সুনির্দিষ্টভাবে তা কারোই জানা নেই। কারো কারো মতে বলা হয়ে থাকে তাকে আটকে রাখা হয়েছে পৃথিবীরই কোনো এক দ্বীপে। জেম ক্যানিভস্কি নামের এক ইহুদি ধর্মযাজক দাজ্জালের যে বর্ণনা দিয়েছেন তার সঙ্গে মিলে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া বর্ণনা। ধারণা করা হয় দাজ্জালের সঙ্গে ইতিমধ্যেই ইহুদিদের যোগাযোগ শুরু হয়ে গেছে। বলা হয় তার অধিকাংশ অনুসারী হবে ইহুদি, অনারব ও তুর্কিদের মধ্য থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার উম্মতদের মধ্যে ৭০,০০০ লোক দাজ্জালের অনুসরণ করবে। মিথ্যে জান্নাত জাহান্নামের চিত্র দেখিয়ে সে মুমিনকে বিভ্রান্ত করবে। তাই যার মুখে দাজ্জালের কথা শোনা যাবে তার থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উল্লেখ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে দাজ্জালকে পাবে সে যেন সূরা কাহফের শুরুর অংশটা পড়ে। এক্ষেত্রে সূরা কাহফের প্রথম ১০ আয়াত মুখস্থ করে রাখতে বলা হয়েছে, যেন দাজ্জালের সঙ্গে প্রথম সাক্ষাতেই সেটা পড়া যায়। এছাড়া আরও কিছু হাদিসে কিছু দোয়ার কথা উল্লেখ করে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় বলে দেওয়া হয়েছে, যেন ঈমান ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে যাওয়া সেই মুহূর্তে মুমিন বান্দারা ঈমান ধরে রাখতে সক্ষম হন। বাইবেলে দাজ্জালকে বলা হয়েছে অ্যান্টিক্রাইস্ট। খ্রিস্টীয় ঐতিহ্য অনুসারে শেষ বিচারের আগের সময়টাতে এই অ্যান্টিক্রাইস্টের নেতৃত্বে এক ভয়ানক রাজত্ব প্রতিষ্ঠিত হবে। মুসলিম ধর্মানুযায়ী দাজ্জালের শেষ সময়ে পৃথিবীতে অবতরণ করবেন ঈসা আলাইহিস সালাম। তার হাতেই হবে দাজ্জালের সলিল সমাধি। সুমনা মোস্তফা, প্রবাস খবর।